আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন এবং প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা সৌদি আরবে বিশেষ করে সৌদি আরবে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখতেছেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, আপনি বিদেশ থেকে কতটুকু স্বর্ণ, কতটা মোবাইল আর কত রিয়েল নিয়ে আসতে পারবেন এটা সৌদির ক্ষেত্রে। তো এগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপনারা ভিডিওর সাথেই থাকেন এবং কি ভিডিওটা শেয়ার করে সবার সাথে সবাই দেখার সুযোগ করে দেন। একটা কথা বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করি। প্রথমে বলে নেই, যারা সৌদি আরবে থাকেন, সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাক করতেছেন বা ঘুরতে আসতেছেন বা 2 বছর হয়ে গেছে সৌদিতে আসতেছেন 2 মাসের জন্য। তো তাদের ক্ষেত্রে তারা যারা আর কি রিয়েল নিয়ে আসতে চাচ্ছেন বাংলাদেশে, তো যাই হোক এটা কীভাবে নিয়ে আসবেন, তার কতটুকু নিয়ে আসতে পারবেন। তো আপনারা যারা সৌদি আরব থেকে রিয়েল নিয়ে আসবেন, আপনারা সর্বোচ্চ 60,000 টাকার রিয়েল নিয়ে আসতে পারবেন বাংলাদেশে। এর উপরে নিয়ে আসতে পারবেন না। এর উপরে নিয়ে আসলে আপনার বৈধতা ডকুমেন্ট, আপনার কিভাবে ইনকাম করছেন, কতদিন থাকছেন, আকামা, তারপর পাসপোর্ট, আরও যত ডকুমেন্ট আছে সব আপনার ইমিগ্রেশন বা ওই বোর্ডিং পাসের সময়, বোর্ডিং পাস বলতে বাংলাদেশে যখন এয়ারপোর্টে আসবেন এয়ারলাইন্স, তখন এগুলো আপনার দেখবে। তো তখন যদি ঠিকঠাক থাকে ব্যাস আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। বৈধতা একটি ওই আপনার দিয়া তারপর আসতে হবে। এ হচ্ছে টাকার ক্ষেত্র। আর 60,000 রিয়েল আপনি অনায়াসে যতদিনই থাকেন না কেন এটা আপনি বাংলাদেশে ঢুকাইতে পারবেন, কোনো ব্যাপার না, কোনো ঝামেলাই হবে না। এটা সরকার বৈধতা দিছে, কারণ এটা করা হচ্ছে এই জন্যই যে আপনি কত টাকা কোথা থেকে ইনকাম করতেছেন এবং আপনার ইনকামের উপরে বাংলাদেশে যারা বসবাস করতেছেন তাদের রেমিটেন্স বলতে তাদের মাথা পিছু আয় এবং কি কত রেমিটেন্স ঢুকতেছে এগুলো হিসাব নিকাশ করে, সেই জন্য। তো তারপরে যাই হচ্ছে আপনি কয়টা মোবাইল নিয়ে আসতে পারবেন। তো এটা নিয়ে সবাই কনফিউজ থাকে। তো অনেকেই অনেকভাবে ফোন নিয়ে আসে, কিন্তু সরকারের যে বিমানবন্দর থেকে যে নিয়মকানুনটা দিয়েছে বা বিটিআরসি যে আইনটা দিয়েছে সেটা হচ্ছে আপনি একজনের সাথে সর্বোচ্চ 2টা মোবাইল, ব্র্যান্ড নিউ মোবাইল 2টা মোবাইল আনতে পারবেন, কোনো ট্যাক্স ফি লাগবে না। আর আপনার হাতে যে নর্মাল ফোনটা থাকে আপনি নর্মালি ইউজ করেন ওইটা আপনি আনতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি নিউ 2টা ফোন আনতে পারবেন। এর বেশি আনলেই ট্যাক্স দিতে হবে। ট্যাক্স প্রদান করে তারপরে ফোন নিয়ে আসতে হবে। ট্যাক্সটা তাও কীরকম, যেমন আপনি ফোন কিনলেন 100 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে, তো আপনার এইখানে 30% একটা ট্যাক্স আছে আর 8% ভ্যাট আছে। তো এখানে আরও কিছু আছে, এগুলো মিলে 56% ট্যাক্স ওই ফোনের উপরে দিয়ে আসতে হবে। যেমন 10,000 টাকাতে যদি কিনেন তাহলে আপনার 56%, তাহলে আপনার 6,000 টাকা ট্যাক্স দিয়ে তারপরে আপনার ফোন নিয়ে আসতে হবে। তো অনেকেই অনেকভাবে আসে, যেমন ইমিগ্রেশন বা ওই এয়ারলাইন্সে যখন চেকিংয়ের সময় অনেকের লাগেজে দেখা যায় যে অনেকেই ফোন নিয়ে আসে, তো ওইগুলো চেক আপ করে না। তো ওনারা এলাকায় এসে বসে যে আমি এতগুলো ফোন নিয়ে এসেছি, আমার কোনো সমস্যা নেই, আপনি নিয়ে আসতে পারবেন, এরকম বিভ্রান্তিকর একটি ঘটনা ঘটে। ঠিক আছে, তো আপনার এরকম কেউ করতে যাবেন না। তো আপনার সর্বোচ্চ 2টা আর আপনার হাতে যেটা থাকবে 3টা ব্র্যান্ড নিউ 2টা ফোন নিয়ে আসতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে।